হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি, সঙ্গে আমি তোমাদের তরুণ স্যার। তো আজকে আবারও আমরা নিটের আরেকটি সিরিজ নিয়ে এসেছি। এর আগে আমরা 8টা সিরিজ আপলোড করেছি বিভিন্ন টপিকের ওপর, 11 এবং 12-এর বিভিন্ন টপিকের ওপর। আজকে নিট বা এগ্রিকালচারের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হলো সেল। আমরা আজকে সেলের বেশ কয়েকটি ভিডিও আমরা পরপর আনবো। সেই জন্য আজকে তুলনামূলক সবচেয়ে সোজা সোজা কোশ্চেন এবং কিন্তু পরীক্ষায় আসে কিন্তু সোজা কোশ্চেন, এরকমের কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যেটা জেন পরের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, সিলেক্ট দ্য রং স্টেটসম্যান। কোনটি ভুল তথ্য এখানে দেওয়া রয়েছে? প্রথম বলছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইডোগ্লাইক্যান। আমরা জানি ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা খুবই স্পেসিফিক একটি উপাদান দিয়ে তৈরি থাকে এবং যার নাম পেপটাইডোগ্লাইক্যান বা মিউকোপেপটাইড বা মিউরিন। এই পেপটাইডোগ্লাইক্যান ন্যাগ এবং ন্যাম এই দুটি কার্বোহাইড্রেট এবং কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তো অবশ্যই ব্যাকটেরিয়াল সেল ওয়াল পেপটাইডোগ্লাইক্যান দিয়ে তৈরি, তার মানে এটা কিন্তু সঠিক তথ্য দেওয়া আছে, আমাদের কিন্তু ভুল তথ্যটি খুঁজে বের করতে হবে। এখানে 2 নম্বর বলছে পিলি অ্যান্ড ফিমব্রি আর দ্য মেনলি ইনভলভড ইন মোটিলিটি অফ ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, পিলি যেখানে ভেজিটেটিভ পিলি এবং সেক্স পিলি, 2 রকমের পিলি থাকে। মেনলি রিপ্রোডাকশনের ক্ষেত্রে হেল্প করে পিলি, এবং ফিমব্রি যেটা সেটা সারফেস অ্যাটাচমেন্টে হেল্প করে। তো অবশ্যই এখানে কিন্তু পয়েন্ট দেওয়া আছে মোটিলিটি, চলন ক্ষমতার জন্য দায়ী। ফ্লাজেলা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মোটিলিটি পাওয়ার নিয়ে আসে। তো এক্ষেত্রে ভুল স্টেটমেন্ট এটা দেওয়া আছে, আমার এখানে কারেক্ট স্টেটমেন্টটি কিন্তু খোঁজার বিষয়বস্তু নয়, এখানে ভুল স্টেটমেন্টটি খোঁজার বিষয়বস্তু, মানে অ্যান্সার এখানে বি হবে। বাকিগুলো একবার দেখে নিই কেন নয়। সায়ানোব্যাকটেরিয়া ল্যাক ফ্লাজেলেটেড সেল। তো এখানে নন মোটাইল বা মোটাইল যাই হোক না কেন, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ফ্লাজেলেটেড সেল অ্যাবসেন্ট থাকে। তো এটা অবশ্যই সঠিক তথ্য দেওয়া আছে। এবং মাইকোপ্লাজমা একটি ওয়াললেস অর্গানিজম, অবশ্যই মাইকোপ্লাজমার ক্ষেত্রে কিন্তু সেল মেমব্রেন যেটা সেটাই লাস্ট, তার যে কাভারিং, তারপরে কিন্তু সেল ওয়াল যে ব্যাপারটা থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা অন্যান্য প্রোক্যারিওটসদের ক্ষেত্রে, সেটা মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে থাকে না। তার মানে এটাও কিন্তু সঠিক তথ্য দেওয়া আছে। তার মানে এখানে ভুল স্টেটমেন্ট দেওয়া আছে বিটা, আর সেই জন্যই এখানকার অ্যান্সার বি কারেক্ট। সেকেন্ড যে কোশ্চেনটা দেওয়া আছে, একটা মিসম্যাচ সেখানে বের করতে বলেছে। গ্যাস ভ্যাকুয়াল, যে গ্রিন ব্যাকটেরিয়াল সেল তাদের গ্যাস ভ্যাকুয়াল দেখা যায়, অবশ্যই সঠিক তথ্য দেওয়া আছে এখানে। এখানে লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল অ্যানিমাল সেলের ক্ষেত্রে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে আমরা জানি ভ্যাকুয়ালের সংখ্যা যেমন কম থাকে তেমন ভ্যাকুয়ালের সাইজও কিন্তু খুব ছোট থাকে। তো সেক্ষেত্রে লার্জ সেন্ট্রাল মানে কেন্দ্রে একটা বড় ভ্যাকুয়াল এটা থাকা তো অবশ্যই অ্যানিমাল সেলের ক্ষেত্রে অসম্ভব। তার মানে এখানে মিসম্যাচ যেহেতু খুঁজে বের করতে বলেছে, মানে এটা রাইট অ্যান্সার। বাকিগুলোর স্টেটমেন্ট হিসাবে ঠিক রয়েছে, যেগুলো আমরা বাঁ দিকে দেখছি। প্রোটিস্টা একটি ইউক্যারিওটস, অবশ্যই ইউনিসেলুলার ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রোটিস্টারা আছে। তো এখানে সঠিক স্টেটমেন্ট দেওয়া আছে। এবং মিথানোজেনিক ব্যাকটেরিয়া আমরা জানি প্রোক্যারিওটসদের মধ্যে পড়ে, তো এটাও সঠিক তথ্য দেওয়া আছে। তার মানে মিসম্যাচের জায়গায় একমাত্র কিন্তু এখানে লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল যেটা রয়েছে সেটা অপশন বি এখানকার অবশ্যই রাইট অ্যান্সার। তোমরা একটু গুলিয়ে ফেলো না যেন, যে মিসম্যাচ বা রং অ্যান্সার কোনটা খুঁজে বের করার ক্ষেত্রে আমরা সঠিক তথ্যগুলো বলে দিচ্ছি, তারপরে রং স্টেটমেন্ট কোনটা সেটা বলে দিচ্ছি। নেক্সট যেটা রয়েছে সেটা হলো হুইচ অফ দি ফলোয়িং ডাজ নট ডিফার ইন ইকোলাই অ্যান্ড ক্লামাইডোমোনাস। ইকোলাই একটি প্রোক্যারিওটিক সেল, ক্লামাইডোমোনাস সেক্ষেত্রে কিন্তু ইউক্যারিওটিক সেল, আমরা ক্লোরোফাইসি মেম্বারের মধ্যে পাবো। সেক্ষেত্রে অবশ্যই রাইবোজোমের ডিফারেন্স থাকবে। ইকোলাইয়ের রাইবোজোম 70S টাইপের, আমরা জানি প্রোক্যারিওটিক সেল, এবং ক্লামাইডোমোনাস ইউক্যারিওটিক সেল, সেখানে অবশ্যই ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে 80S টাইপের রাইবোজোম থাকবে। তো এক্ষেত্রে রাইবোজোম অপশান হবে না। বি অপশান বি যেটা রয়েছে সেটা কিন্তু বলছে ক্রোমোজোমাল অর্গানাইজেশন। তো অবশ্যই ক্রোমোজোমাল অর্গানাইজেশনের ডিফারেন্স থাকবে, তার কারণ ব্যাকটেরিয়াল সেলে ক্রোমোজোম ফর্ম করেই না, যেহেতু সেখানে হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট আছে। কিন্তু ক্লামাইডোমোনাস একটি ইউক্যারিওটিক সেল, তার ক্রোমোজোম ফর্ম করে হিস্টোন প্রোটিনের জন্য। তার মানে এখানে কিন্তু রাইবোজোম যেটা সেটা ডিফার করবে
ক্রোমোজোম যেটা ডিফার করবে, আমাদের এখানে ডাজ নট ডিফার দেওয়া আছে, মানে কোনটি ইউকোলাই এবং ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে একই হবে। সেল ওয়াল এই জায়গাটাও হবে না, তার কারণ সেল ওয়াল ইকোলাইয়ের ক্ষেত্রে যদি বলি পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে কিন্তু যেহেতু প্ল্যান্ট সেলের মধ্যে পড়ে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেলুলোজ দিয়ে তৈরি হবে। তো এক্ষেত্রে হচ্ছে না সেল মেমব্রেন। সেল মেমব্রেন এখানকার রাইট অ্যান্সার, কারণ সেল মেমব্রেন কিন্তু সবারই ক্ষেত্রেই একই হয়, PLLP যে মডেল সেই মডেল অনুযায়ী ফলো করে। তো ইকোলাই বা ক্লামাইডোমোনাস সবার ক্ষেত্রে কিন্তু সেল মেমব্রেন কোনো রকম কোনো ডিফার করে না। 4 নম্বর কোশ্চেন বলা আছে হুইচ অফ দি ফলোয়িং অর্গানিজমস ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইউক্যারিওটিক সেল, কোনটি ইউক্যারিওটিক সেলের এক্সাম্পল নয়। এখানে ইস্চেরিচিয়া কোলাই, আমরা আগের কোশ্চেনেই দেখলাম ইস্চেরিচিয়া কোলাই একটি অবশ্যই প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল নয়। তো এখানকার এক্সাম্পল অবশ্যই হবে উদাহরণ, যেহেতু ইউক্যারিওটিক সেলের নয় বলেছে, তো এখানকার অ্যান্সার অবশ্যই ইকোলাই হবে। ইউগ্লিনা যদি বলি আমরা, অবশ্যই প্রোটিস্টার মধ্যে পড়ে, আবার অ্যানিমাল কিংডমের মধ্যেও আমরা ইউগ্লিনা ক্রাইসেমিবাকে রাখি। তো সেক্ষেত্রে অ্যামিবা যদি বলি সেটাও প্রোটিস্টার মধ্যে পড়ে, এবং প্যারামেসিয়াম এরাও প্রোটিস্টার মধ্যে পড়ে। তার মানে এখানকার রাইট অপশন এ। নেক্সট যে কোশ্চেন রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্লুইডিটি অফ বায়োমেমব্রেনস ক্যান বি শোন বাই। এই যে আমাদের যে মেমব্রেন, যে কোনো সেল অর্গানেলসের বা সেলের যে মেমব্রেন, তার একটা ফ্লুইডিটি নেচার রয়েছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমরা বলি। তো সেক্ষেত্রে কোন অপশন যেগুলো রয়েছে 4টে অপশনের মধ্যে কোনটা ফলো করলে সেই বায়োমেমব্রেনসের যে ফ্লুইডিটি সেটা আমরা লক্ষ্য করতে পারবো। তো এখানে দেখো ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে হাই ম্যাগনিফিকেশন এবং রিজলিউশন এই দুটো ক্যাপাসিটি রয়েছে ইলেকট্রন মাইক্রোস্কোপের। আমরা সেলের ভিতরের অর্গানেলস এবং তারও ভিতরে বিভিন্ন যে স্টাডি আপ টু ক্রোমোজোম ডিএনএ স্টাডি পর্যন্ত করতে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপকে ব্যবহার করি। ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ যদি বলি, সেক্ষেত্রে কিন্তু একটা টেকনিককে ফলো করা হয়, যেখানে লাইট পাস করা হয় ট্রান্সপারেন্ট স্পেসিমেনের উপর দিয়ে, যাকে ব্রাইটনেসকে বাড়ানো হয় যাতে ইমেজটা খুব ভালো আসে, সেটার জন্য ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি ইউজ করা হয়। টিস্যু কালচার তো এখানকার একদমই আনসারের মধ্যে পড়ে না। টিস্যু কালচার কলা পালন পদ্ধতি, সেখানে বিভিন্ন রকমের প্ল্যান্ট অথবা অ্যানিম্যাল সেলকে কালচার করা হয়। ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি এখানে যেটা রয়েছে সেই অ্যান্সারটি মানে অপশানটি এখানকার রাইট অ্যান্সার, তার কারণ ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ সেটা কি করে, কোনো অবজেক্ট, সেটা অর্গানিক হোক ইনঅর্গানিক হোক, যে কোনো অবজেক্টকে কোনো রকম লাইট যখন পাস করানো হয়, তখন সেক্ষেত্রে কোনো লাইটের স্ক্যাটারিং হয় না, রিফ্লেকশন হয় না এবং অ্যাবজর্পশন হয় না, এবং এই মাইক্রোস্কোপের সাহায্যে কিন্তু অরিজিনাল যে মুভমেন্টের ছবি সেটা কিন্তু বোঝা যায়। তো অবশ্যই এখানকার যে রাইট অ্যান্সার সেটা অপশন ডি। সেল থিওরি ওয়াজ প্রপোজড বাই, খুব সোজা কোশ্চেন, আমরা সবাই জানি সেল থিওরি স্লেডেন এবং সোয়ানের দেওয়া সেল থিওরি। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো তোমাদেরই সুবিধার্থে তোমাদের কমেন্ট বক্স থেকে তুলে, যে অনেকে বলেছে যে বিভিন্ন জায়গাকার যদি যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো যদি রিটেন ফরম্যাটে দেওয়া থাকে ওই পেজে, তাহলে খুব সুবিধা হবে। তো সেই জন্যই আমরা এই ব্যবস্থা করে দিয়েছি আমি। তো সেক্ষেত্রে কিছু ইনফরমেশন এখানে স্লেডিয়ান সোয়ানকে নিয়ে দেওয়া আছে, অবশ্যই সেখানে ভিরচাউকে নিয়েও দেওয়া আছে, রবার্ট হুককে নিয়েও দেওয়া আছে, বারবারা ম্যাকলিনটককে দিয়েও নেওয়া আছে, যিনি জাম্পিং জিনের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো ইনফরমেশনগুলো একবার দেখে নিতে পারো। আমি একবার বলে দিই, ভিরচাউ সেটা স্লেডিয়ান সোয়ানের দেওয়া যে সেল থিওরি তার মডিফাই করেছিলেন, প্রি এক্সিস্টিং সেল থেকে যে সেল তৈরি হয় সেই কথা বলেছিলেন। রবার্ট হুক সেলের আবিষ্কর্তা এবং বারবারা ম্যাকলিনটক তিনি জাম্পিং জিনের আবিষ্কর্তা এবং নোবেল প্রাইজ পেয়েছিলেন। এখানে হুইচ অফ দি ফলোয়িং ইজ অলওয়েজ অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, আমরা জানি। আর এখানকার পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু বলতে অবশ্যই মাইটোকন্ড্রিয়া, তার মানে এখানকার রাইট অ্যান্সার অবশ্যই মাইটোকন্ড্রিয়া। রাইবোজোমের ক্ষেত্রে কোনো পর্দা ঘেরাও থাকে না, আর রাইবোজোম প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় সেলের থাকে। প্রোক্যারিওটিক সেলের 70s টাইপের, ইউক্যারিওটিক সেলের 80s টাইপের থাকে, আমরা জানি। ডিএনএ তো থাকতেই হবে, জেনেটিক ম্যাটেরিয়াল প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সব সেলেই থাকে। আর সেল ওয়াল সেটা প্রোক্যারিওটিক সেলের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, তেমন ইউক্যারিওটিক সেলের মধ্যে প্ল্যান্ট সেল রয়েছে যাদের সেলুলোজ দিয়ে তৈরি বা কাইটিন দিয়ে তৈরি। তো সেক্ষেত্রে রাইট অপশন অবশ্যই মাইটোকন্ড্রিয়া। সেল মেমব্রেন কন্ট্রোলস, সেল মেমব্রেন আমরা জানি যখন বাইরে থেকে কোনো বস্তু ভিতরে প্রবেশ করে তখন তাকে এন্ডোসাইটোসিস বলা হয়। সাপোজ এটা একটা সেল, সেলের বাইরে কোনো কিছু এসছে, তো সেল সেটা কিন্তু
এন্ডোসাইটোসিস, সেটা ফ্যাগোসাইটোসিস হতে পারে বা পিনোসাইটোসিস হতে পারে। এন্ডোসাইটোসিস পদ্ধতিতে সেটাকে ভিতর দিকে গ্রহণ করে, যেটাকে আমরা এন্ডোসাইটোসিস বলি। আর সেলের মধ্যে এমন কিছু জিনিস যেগুলো সেল বার করতে চাইছে সেগুলো ভেসিকেল আকারে ফর্ম করে, তারপরে সেটা মেমব্রেনের কাছে নিয়ে গিয়ে মেমব্রেনের সঙ্গে ফিউজ করে আলটিমেট সেটা বাইরে থ্রো করে দিতে পারে, যেটা এক্সোসাইটোসিস পদ্ধতি বলে। তার মানে দুটোই কিন্তু সেল মেমব্রেন কন্ট্রোল করে। তার মানে এখানকার যে রাইট অ্যান্সার সেটা বোথ এ অ্যান্ড বি, মানে সি এর অপশনটা রাইট অ্যান্সার। হুইচ অফ দি ফলোইং মেনটেন্স কন্টিনিউটি বিটুইন ওয়াটার অ্যান্ড লিপিড ফেজ ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য সেল? এই যে মেমব্রেনের মধ্যে দিয়ে জল এবং বিভিন্ন যে মলিকিউল যে যাওয়া আসা করে সেটা কে নিয়ন্ত্রণ করে, এখানে কোশ্চেন রয়েছে। সেল ওয়াল নয়, কারণ সেল ওয়াল হলো পারমিয়েবল একটি মেমব্রেন, মানে পারমিয়েবল মানে সমস্ত কিছুর জন্যই পারমিয়েবল। তো লেসিথিন এক ধরনের ফসফোলিপিড যে প্লাজমা মেমব্রেনের মধ্যে রয়েছে এবং তারাই কিন্তু বিভিন্ন মলিকিউলকে বাইরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করে। তো অবশ্যই এক্ষেত্রে অপশন বি রাইট অ্যান্সার। সেল ভ্যাকুয়ালস তো কোনোভাবেই বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে নিয়ে যেতে হেল্প করতে পারে না, তার কারণ সেলের মধ্যে থাকে। এবং সেল মেমব্রেন যেটা উডি প্ল্যান্টসের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে উডি প্ল্যান্টসের সেল মেমব্রেন যদি আমরা বলি তার বাইরের দিকে উড বা বার্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় অবশ্যই অসুবিধা হবে, মানে লেসিথিন এখানকার রাইট অ্যান্সার। 10-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, হুইচ অফ দি ফলোইং এনজাইমস হেল্পস ইন ক্রসিং প্লাজমা মেমব্রেন? প্লাজমা মেমব্রেনকে ক্রস করতে গেলে কোন এনজাইমটা হেল্প করে? সেটা যে কোনো বস্তুই হতে পারে, কোন এনজাইমটা হেল্প করে প্লাজমা মেমব্রেনকে ক্রস করতে গেলে? দেখো এখানে আমরা ইনফরমেশন ঠিক একই রকমের দিয়েছি। প্রোটিয়েজ যদি বলি, এটা অবশ্যই এক ধরনের ট্রিপসিন, যেটা প্রোটিওলাইসিস পদ্ধতিতে প্রোটিনকে ভেঙে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, তো প্রোটিয়েজ এখানকার হবে না। পেপসিন যদি বলি, পেপসিনোজেন হিসাবে সিক্রেশন হয় পাকস্থলী থেকে, এবং যারা স্মলার পেপটাইডসে তৈরি করে প্রোটিনকে, তো এখানকার রাইট অ্যান্সার অবশ্যই পেপসিনও হবে না। ডিহাইড্রোজেনের যদি বলি, তাহলে এখানে হাইড্রোজেন অ্যাটমকে কোনো একটি মলিকিউল থেকে রিমুভ করতে সাহায্য করে, এবং এটা যদি রেসপিরেশন তোমরা পড়ো তাহলে অবশ্যই সেই জায়গাতে ভালো বুঝতে পারবে ডিহাইড্রোজেনেজের ফাংশন। তো এখানকার ডিহাইড্রোজেনেজের অ্যান্সার হবে না। পারমিয়েজ এমন একটি এনজাইম যারা কিন্তু ট্রান্সমেমব্রেন প্রোটিন হিসাবে কাজ করে, দেখো এখানে লিখে রেখেছি ট্রান্সমেমব্রেন প্রোটিন হিসাবে কাজ করে, যারা স্পেসিফিক মলিকিউলকে বাইরে এবং ভিতরে নিয়ে যাওয়া আসা করতে হেল্প করে। তো এখানকার যে রাইট অ্যান্সার অবশ্যই পারমিয়েজ। 11 যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, মাইক্রোটিউবুলস আর কনস্টিটিউয়েন্টস অফ, হ্যাঁ মাইক্রোটিউবুলস দিয়ে কী কী তৈরি হয় যদি আমরা বলি, মাইক্রোটিউবুলস দিয়ে প্রচুর সেল অর্গানেল বা সেলের বিভিন্ন কম্পোনেন্টস তৈরি হয়। তো মাইক্রোটিউবুলস টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি হয়, আলফা এবং বিটা টিউবুলিন প্রোটিন দিয়ে তৈরি হয় আমরা জানি, এবং এই মাইক্রোটিউবুলস দিয়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়। সেল ডিভিশনের সময় সেন্ট্রিওল তৈরি হয়, সেন্ট্রিওলের যে পিপের মতো আকৃতি থাকে সেখানে 9+0 অ্যারেঞ্জমেন্ট, সেই সেন্ট্রিওল তৈরি হয়। সিলিয়া তৈরি হয় 9+2 অ্যারেঞ্জমেন্টে, ফ্লাজেলা তৈরি হয় 9+2 অ্যারেঞ্জমেন্টে, এগুলো সব তৈরি হয়। তো এখানকার রাইট অ্যান্সার অবশ্যই এ, কারণ সেখানে স্পিন্ডল ফাইবার, সেন্ট্রিওল এবং সিলিয়া সব অপশন করে এখানে আসছে। বাকিগুলো আমরা একবার দেখে নিই। এখানে সেন্ট্রিওল স্পিন্ডল ফাইবার তো অবশ্যই বিয়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ক্রোমাটিন ফরমেশনে মাইক্রোটিউবুলসের কোনো ভূমিকা নেই। সেন্ট্রোজোম এখানকার যদি বলি, সেন্ট্রোজোম ফরমেশন বা নিউক্লিওজোম ফরমেশনের ক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা নেই, সেন্ট্রিওল ফরমেশন অবশ্যই ভূমিকা আছে। সিলিয়া ফ্লাজেলার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা আছে, কিন্তু পারক্সিজমে কোনো ভূমিকা নেই। তো সুতরাং অপশন এ রাইট আনসার। এখানে বলেছে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, দুটো সেল অর্গানেল দেওয়া আছে এবং তাদের দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। এরা দুজন সেমি অটোনমাস সেল অর্গানেল। হ্যাঁ অবশ্যই অর্ধ স্বনির্ভর কোষীয় অঙ্গাণু বলা হয় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে কিছু ক্যারেক্টারের জন্য, যেমন এরা নিজেদের কপি বানাতে পারে, এদের ডিএনএ রয়েছে, এদের সেল মানে প্রোটিন সিনথেসিস করার সিস্টেম রয়েছে, মেশিনারি রয়েছে, রাইবোজোম রয়েছে। হ্যাঁ তো এগুলো অবশ্যই এদের ক্যারেক্টার, তো সেমি অটোনমাস সেল অর্গানেল অবশ্যই বলা হয়। এখানে স্টেটমেন্ট বি বলছে ফরমেশন বাই দ্য ডিভিশন অফ প্রি এক্সিস্টিং অর্গানেলস অ্যান্ড দে কন্টেন ডিএনএ বাট ল্যাক প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি। এই পর্যন্ত ঠিক ছিল, অবশ্যই ডিএনএ আছে, প্রি এক্সিস্টিং সেলতে অর্গানেলস থেকে তৈরি হয়, ঠিক আছে, কিন্তু এইখানে বলেছে বাট ল্যাক, এদের প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি নাই বলছে, কিন্তু এটা ভুল তথ্য। তার কারণ এদের রাইবোজোম আছে এবং যে রাইবোজোমের সাহায্যে এরা প্রোটিন সিনথেসিস করতে পারে। তার মানে স্টেটমেন্ট 2 যেটা সেটা ঠিক নাই, তার মানে এখানকার 1 is ট্রু,
টু ইজ ফলস, এটা যেটা রয়েছে অপশন বি হলো এখানকার রাইট অ্যান্সার। নেক্সট বলছে কোন সেল অর্গানেল রয়েছে যেটা সিঙ্গেল মেমব্রেন দিয়ে তৈরি রয়েছে। এখানে দেখো ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া, আমরা জানি তিনটে সেল অর্গানেল আছে সেলের মধ্যে যারা কিন্তু মানে ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, আর বাকি কেউ কেউ রয়েছে মেমব্রেন লেস, যেমন রাইবোজোম রয়েছে, নিউক্লিওজোম রয়েছে, আর বাকি যারা পড়ে রয়েছে তারা কিন্তু সবাই সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, মানে সেক্ষেত্রে যে লাইসোজোম এখানকার রাইট অ্যান্সার এবং যার একটি মাত্র পর্দা রয়েছে। নেক্সট বলছে ওয়াটার সলিউবল পিগমেন্টস ফাউন্ড ইন প্ল্যান্ট ভ্যাকুয়েলস, আর ভ্যাকুয়েলসের মধ্যে কোন পিগমেন্ট রয়েছে যেটা অবশ্যই জলে দ্রবণীয়। যদি ক্লোরোফিলসের কথা বলি তাহলে অবশ্যই এটা গ্রিন পিগমেন্ট, এবং সায়ানোব্যাকটেরিয়া এবং ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে অ্যালগি এবং বিভিন্ন যে প্ল্যান্ট তাদের ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে রয়েছে ওয়াটার সলিউবল পিগমেন্ট নয়। ক্যারোটিনয়েডসের কথা যদি বলি এটা অবশ্যই যে রেড বা ইয়েলো বা অরেঞ্জ যে কালার সেই কালারটা নিয়ে আসে বিভিন্ন ফ্রুটস এবং ভেজিটেবলসের ক্ষেত্রে, এবং যেটা অবশ্যই জলে দ্রবণীয় নয়। অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন এগুলো যদি বলি সেটা অবশ্যই ওয়াটার সলিউবল পিগমেন্ট, এখানে আমরা দিয়ে রেখেছি তথ্য, এবং যেটা অবশ্যই ভ্যাকুয়েলের মধ্যে যে মানে ভ্যাকুয়েলের মধ্যে যে ফ্লুইড রয়েছে তার মধ্যে গুলে থাকে এবং যাদের পিএইচের উপর ডিপেন্ড করে বিভিন্ন কালার নিয়ে আসে। তো এখানকার রাইট অ্যান্সার অবশ্যই অ্যান্থোসায়ানিন। যদি জ্যান্থোফিলের কথা বলি তাহলে অবশ্যই এটা ইয়েলো কালারের পিগমেন্ট এবং যেটা ওয়াটার সলিউবল নয়। তো রাইট অ্যান্সার এখানকার সি। 15 নম্বর যে কোশ্চেনটা দেওয়া রয়েছে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ অন টু, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আগেও সেল ডিভিশনের ক্ষেত্রে আমি দিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে ছবিটা দিয়েছি এই জন্যই যে এখানে কাইনেটোকোর যে জায়গাটা এবং সেন্ট্রোমিয়ার যে জায়গাটা এগুলো আমরা জানি যে সেন্ট্রোমিয়ার রিজিয়ানের উপর ডিপেন্ড করে কিন্তু মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক এ সমস্ত ব্যাপার হয়, এবং সেন্ট্রোমিয়ার রিজিয়ানে কিন্তু স্পিন্ডল ফাইবার অ্যাটাচ করে অবশ্যই। কিন্তু আমরা যদি সেন্ট্রোমিয়ারের কোন অংশে অ্যাটাচ করে বলি তাহলে অবশ্যই এখানে কাইনেটোকোর বলে এই যে গোল চাকতির মতো অংশ রয়েছে যেখানে স্পিন্ডল ফাইবারটা অ্যাটাচ করেছে, এখানে লেখাও আছে কাইনেটোকোর। তো এই কাইনেটোকোর রিজিয়ানে কিন্তু স্পিন্ডল ফাইবারটা অ্যাটাচ করে। তো এখানকার যে রাইট অ্যান্সার অবশ্যই এ, অপশন এ এখানকার রাইট অ্যান্সার। তো টেলোমিয়ার আমরা জানি এই শেষ পোর্শনগুলোকে বলে, টেলোমিয়ার রিজিয়ানে অবশ্যই সেন্ট্রোমিয়ার স্পিন্ডল ফাইবার বাইন্ড করে না, এই অংশে অবশ্যই বাইন্ড করেনি, এটা কিন্তু এই অংশে বাইন্ড করার ব্যাপার নয়, এখানে যে ডিপ কালার রয়েছে এটাই একমাত্র বাইন্ড করেছে, বাকিগুলো কিন্তু দেখো দেখলে বুঝতে পারবে সেগুলো কিন্তু বাইন্ড করেনি, একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। তো এটা এমন হবে যে এর পরে এদিক থেকে কিন্তু সেটা এদিকে চলে আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু ক্রোমোজোমের সঙ্গে বাইন্ড করবে না। তো এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু। নিট, এগ্রিকালচার বা জেন পার্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই যে 15টা কোশ্চেন রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তুলনামূলকভাবে অবশ্যই সোজা রয়েছে। পরের যে পার্টগুলো আসবে সেগুলোর ক্ষেত্রেও কিছু অবশ্যই সোজা এবং শক্ত কোশ্চেন থাকবে, এবং যেগুলো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে থাকবে। তো নেক্সট পার্ট আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও কোন কোন টপিকের ওপর তোমরা আগেই নিট সিরিজ চাইছো, আমরা সেই জায়গার উপর বেস করে কিন্তু আগে সিরিজ আনবো। এমনিতেও সমস্ত চ্যাপ্টার উপর সিরিজ আসবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো। আর লাইক করতে অবশ্যই ভুলো না। তোমরা দেখছো কিন্তু লাইক করছো না, এটা একদম ঠিক নয়। অবশ্যই লাইক করো, এবং তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাকে ফলো করো। ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, যারা জানো না তাদের জন্য বলে দিই, ভিডিওটা যেখানে চলছে তার নিচে একটা ছোট্ট অ্যারো মতো আছে, ওখানে ক্লিক করলে একটা গোটা বক্স খুলে যাবে, ওটাকে ডেসক্রিপশন বক্স বলা হয়। ওখানে বিভিন্ন লিঙ্ক পাবে, সেই লিঙ্কগুলোকে ফলো করলে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন পিডিএফ ফাইল পাবে, সেগুলোকে তোমরা অবশ্যই ডাউনলোড করার চেষ্টা করবে। তো এই ছিল আজকের বিষয়বস্তু। নেক্সট ভিডিও আনবো আমরা খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।